যাবি তাও মিয়া মিয়া ছাড়বি না। যদি বাবাকে ডাকবেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, আর একবার বাবা কইলে তুলে আসার মাঝে কি হয়েছে এত বাবা বাবা করিস না। যদি ভাইকে ডাকবেন লিটন ভাই, সাহাদত ভাই, রুবেল ভাই, ওমর ফারুক ভাই, ভাই চুপ কর, আর একবার ভাই বলে তোর ভুরি ভাই কর, এত ভাই ভাই করছিস। তার মানে কি হুজুর হাসানোর জন্য বললেন না? কেন বললাম ভালো করে শোনেন বাজার। দুনিয়াতে যদি মাকে ডাকবেন মা মা, অতিরিক্ত মা মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। দুনিয়াতে যদি বাবাকে ডাকতেন বাবা বাবা, অতিরিক্ত বাবা বলে ডাকলে বাবারও শুনতে ভালো লাগে না। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাক দিলে ভাইয়েরও তো শুনতে ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছে, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? এজন্য সবসময় জবানে জিকিরি থাকতে হবে কার? কিন্তু আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। অনেকের বাসা বাড়িতে বাজান গো আমার মিস্টার ডগ থাকে, চেনেন না? কুকুর কথা কয় না। লালমনিরহাট শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে বাড়িতে গেছেন, আপনার বিবি রান্না করেছেন, হাড় থাকে, হাড্ডি চেনেন তো? হাড্ডি চেনেন না? এই হাড়টা দাঁতের পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারেন না। দাঁতের পাশে নিলেন, খাইতে পারেন না। তখন আপনি ডাকতেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির ওই খাবার। এদিকে খেয়াল করেন, ওই শুকনো হাড়টা যখন লালুর সামনে দেন, দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। এইবারে শুকনো হাড়টা খেয়ে কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করে স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবো, আগে আমার কাছে বলো। ওর ভাষায় বুঝায়, কথা কোন ঠিক কিনা? এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় এ লালু চুপ, তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হবে না। এখন বাড়ির লোকটা গল্প করে আর লেজ নাড়ায় চতুর্দিকে ঘোরে। বাড়ির লোকটা যখন ধমক দেয়, বলে এই লালু যা যা এখান থেকে দূর হয়ে যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করবেন। কথাকে বোঝেন নাই বাজার গো আমার? কুকুর একটা শুকনো হাড়কে কখনো মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের গুণগান গাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। বাজান গো আমার, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দাসত্ব গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর থেকে আপনি, এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। চোখের জায়গায় চোখটা দিলেন, নাকের জায়গায় নাকটা দিলেন, কানের জায়গায় কানটা দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, সুন্দর করে হাত বানাইলেন, পা বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? চোখ দুটো যদি আল্লাহ কপালের মাঝখানে লাগায় দিত আর ফুটবল খেলতে যে মাথা দিয়ে যদি হিট দিতে, তখন কি হইতো? চোখ দুটো ডিম পোষ হয়ে যেত। নাকটা যদি আল্লাহ তাআলা এই চেহারার মাঝখানে সুন্দর করে না দিয়া নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো খামু না ফেলে দিব। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে আল্লাহর কেন গোলামি করবেন?
দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই, মাথা নিচে নামায় খাইতে হয়। আল্লাহ তাআলা ডেকে বলে তোর মাথা নত করতে হবে না, তোরে সুন্দর ডিজিটাল কাটা চামচের দুইটা হাত দিলাম, যেমনি ইচ্ছে খাইতে পারবি, পয়সা খাইতে পারবি, শুয়ে খাইতে পারবি, তবে দাঁড়ায় খাবি না। এইটা খাওয়া কথা বলে না, পয়সা খাইতে হবে, কথা কোন ঠিক না? আদব আছে না, খাওয়া না আদব আছে? দাঁড়ায় কেন খাবে? মানুষ বিড়ি খায় ডান হাত দিয়ে আর পানি খায় বাম হাত দিয়ে, কত বড় বিয়া খুব, কথা কোন ঠিক না? আছে না? না, ভালো জিনিস খাইতে হবে ডান হাত দিয়ে আর খারাপ জিনিস বাম হাত দিয়ে খাওয়া যায় নাকি? অবশ্যই খাওয়া যায়, জায়েজ না না জায়েজ? এই যে বিড়ি সিগারেট মদ, একটু অপেক্ষা করেন, ওগুলো পরে আসতেছে, আমি আবার এলোমেলো করবো। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। এই বাজান গো আমার, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করলেন, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা। আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বসে বসে পেশাব করে, ঢিলা লোক ব্যবহার করে, টিস্যু নাই, পানি নাই, কথা বলে ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়িতে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। আর কত ছেলে এ বাজান গো আমার স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাজান কই পড়ো? ভাই প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা আদত তাদের শিখানো হয় না, তুমি কেন দাঁড়িয়ে পেশাব করো, বইসা পেশাব করবা? তখন বলতেছে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারি তাই দাঁড়িয়ে থাকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন কত ছেলে কলেজে পড়াশোনা করে, মোটরসাইকেলে ঘোরাঘুরি করে, ইচ্ছা মতো জায়গা মতো ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থাকে, পেশাব করে, বসেও না। তার মানে কি, সন্তানকে যদি আদবালা আখলাকালা চরিত্রবান বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই, কথা বলে ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলিয়ে নেয়, কথা বলে। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, এখন ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এখানে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? আবার অনেকে যা দেখবেন সিজদায় খালি সুবহানাল্লাহ কয় না, সবিনে তেল কয়, কিছু বোঝা যায় না, খালি ফিস ফিস। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
আছে না? স্পষ্ট করে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সিজদার তাসবিহের শব্দ আছে না নাই? এরপরে সালাম ফেরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ বাজান গো আমার, এরপরে আপনি আমি যেদিন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই ছেলেবেলে কি একটা বাড়ছে, চলেন দোয়া করি। আচ্ছা শোনেন, আমি 30 সেকেন্ড চোখ বন্ধ রাখছি, দয়া করে যার যাওয়ার ইচ্ছে আছে চলে 30 সেকেন্ড যান। অনুরোধ করে বোঝে না, লোকজন ওঠা বসা করলে মানে তাকাইলে নিজের মনোযোগটা নষ্ট হয়, তো বোঝেন এত রাতে তুলে দিয়ে এগুলো করলে হয়? হয়েছে হয়েছে, এই বসো বাবা বসো, মাথা গরম করায় না বাবা, বসো 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 বসো। হয়েছে তো নাকি? হ্যাঁ, যারা ভেজাল চলে গেছে না, ধানের মধ্যে পাতান থাকতেই পারে। এরপরে কেউ উঠলে কিন্তু আমি তারে মাইক ধরাই দেব। 1 ঘন্টায় তো আছে, তাই না? একটু দেন, দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ। শুরু করা লাগবে তো, তাই না? একটু অপেক্ষা করেন। আর যদি বলেন হুজুর এগুলো তাফসীর বুঝি না, আপনি ঘটনা ধরেন, তাও ধরুন, একটু অপেক্ষা করেন। আমি বুঝতেছি ঘটনাও বলা লাগবে, বুঝতেছি। হ্যাঁ তাফসীর, হ্যাঁ বড় হুজুর হয়ে আছে, করেন তাফসীর করেন, দেখি তো আধা ঘন্টা লোক থাকে না। 5 জন নামাজ করবো না? ও শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? তাহলে কাছে আসেন, আসেন কাছে আসেন, এই জায়গায় আসেন ভাই, জায়গা আছে, আমি আপনার জন্য জায়গা তৈরি করি। প্রয়োজনে আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়াই ওয়াজ করি, তাও যাই না, আসেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে আমার স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে আমার বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, সন্তানের লাশ বাবার কাঁধে, এটা যে কত বড় কষ্টের বোঝা, এটা বাবা সারা দুনিয়ার কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা, দামি বিল্ডিং থেকে নামায়া ওই টাইস দিয়া বাথরুমটা বানাইছেন। বাজান গো আমার, জীবনের শেষ গোসল আপনার ওই অসমে হবে না। এ বাজান গো আমার, চকির উপরে শোয়ায়া মশুরি টাঙ্গায়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানিতে আপনাকে আমাকে গোসল করানোর
পরে সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে 2-4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন ব্যক্তি নামবে। আপনার আমার লাশটা রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূরাকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাজান গো আমার কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই যে বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের পরে মাটি দিয়া দেবে, কবর হয়ে যাবে ঘর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাখা যায় না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। এ বাজান গো আমার সবাই যখন চলে আসবে, এ বাজান গো আমার আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী থেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আপনার আমার নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশ গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হয়ে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, দেহটা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আলোচনা করার সুযোগ নাই বাজার। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আপনাকে আমাকে সবাইকে কবরে যাইতে হবে। আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সগল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর হলো সাপ বিচ্ছুর কারখানা। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে বছরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকারি করতেন। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী ওসমান, আপনি কবর থেকে কেন কান্নাকারি করেন? হযরত ওসমান থেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, যারা সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হয়েছে, যারা রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, যারা রবের গোলামিতে সারাটা জিন্দেগি কাটায় দিয়েছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা ছিল, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা।
এই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর পছন্দের খাঁটি গোলাম খাঁটি মুসলমান জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান, যারা গুনাহগার, যারা দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, গুনাহ করে অন্ধকার কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। যারা গুনাহ নিয়ে শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, কোরআন হাদিস বোঝে নাই, আমল করে নাই, মানে নাই, যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাইহাতা লা আদরি, তারা আফসোস করবে, বলতে পারবে। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা। রব শব্দ আসে না নাই? কথা বলে না কেন? জীবনের পরতে পরতে সব জায়গা রব, কবর কিন্তু জায়গা ভালো।